প্রবাসীরা এখানে বাস করে এই প্রবাসীদের রেমিটেন্স দিয়েই আজকে বিগত দিনে আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে প্রবাসীদের যে পাঠানো রেমিটেন্স গ্যাস সারা বাংলাদেশে যায়, এই এলাকার গ্যাস দিয়ে সারা বাংলাদেশের বিদ্যুৎ চলে। অথচ আমরা কেন অন্ধকারে থাকবো? আমরা তো অন্ধকারে থাকতে পারি না, কারণ আমাদেরকে সেই নেতৃত্ব পাই নাই। আমরা যে সংসদে দাঁড়িয়ে এই এলাকার উন্নয়নের কথা বলবে, এই এলাকার উন্নয়ন নিয়ে আসবে, এই এলাকার মানুষকে বঞ্চিত রাখবে না, সেই নেতৃত্ব আমরা দিতে পারি না। আজকে এই এলাকাগুলো অবহেলিত হয়ে আছে, অথচ আমাদের এখানে প্রবাসীরা অর্থ বিত্ত সম্পদে এখানে বাড়িঘর গুলা কত সুন্দর বাড়িঘর নির্মাণ করা হয়েছে, অথচ রাস্তা দিয়ে আমরা আমাদের বাড়িতে যেতে পারি না। এটা কি হওয়া উচিত? এটা অবশ্যই হওয়া উচিত নয়। আমরা উন্নয়ন বঞ্চিত থাকতে পারি না, আমরা বঞ্চিত থাকবো না। আমার ভাইয়েরা, আমরা আর বেশি দিন অপেক্ষা করতে হবে না আপনাদেরকে। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা হয়েছে। আপনারা প্রস্তুত আছেন? ধানের শীষের বিজয়ের জন্য প্রস্তুত আছেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতীক ধানের শীষকে বিজয় করে দেবেন? তারেক রহমানকে কি উপহার দেবো আমরা? আইসি ইনশাল্লাহ। একটা দল বলে যে তারা নাকি এমপি না হলেও তারা উন্নয়ন করতে পারে। কখনো আবার বলে যে উনি নাকি বাচ্চা মানুষ না, ইয়াং মানুষ। আচ্ছা, বাচ্চা মানুষ নির্বাচনে এসেছেন, আবার একবার বলেন যে বিয়ানীবাজারের ভোট হলে চলবে, গোলাপগঞ্জের ভোট লাগবে না। আমি মনে করি গোলাপগঞ্জ বিয়ানীবাজার একই বৃন্তে দুটি ফুল। এখানকার মধ্যে আমাদের আত্মীয়তার বন্ধন, আমাদের হৃদয়ের বন্ধন, আমরা বিনিশুতার মালার বন্ধনে আবদ্ধ বিয়ানীবাজার গোলাপগঞ্জ। আমরা কেউ কাউকে ছেড়ে নাই। আমরা বিয়ানীবাজার গোলাপগঞ্জ একই জনপদ এবং একই বিনিশুতার মালার বন্ধনে আবদ্ধ। অতএব আবার ওনারা বলেন যে বিএনপি নাকি রাজাকার থাকে, ওনাদের দলে কোন রাজাকার নাই। আরে ভাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, এই বাংলাদেশ আমরা কি পেতাম? আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতা ঘোষণা দেন নাই, জেড ফোর্সের নেতৃত্ব দিয়ে সম্মুখ সমরে লড়াই করে এই বাংলাদেশকে স্বাধীন করেছেন। বিএনপি হচ্ছে মুক্তিযোদ্ধার দল, বিএনপি হচ্ছে সেক্টর কমান্ডারের দল, আর উনারা কার দল? আমি বলি আচ্ছা, উনি বাচ্চা মানুষ, হয়তো উনি রাজাকার ছিলেন না, আমি এটা বলি। কিন্তু এদেশের আমার মুরব্বিয়ান আছেন, আমার যারা 71 সালে ছিলেন তারা জানেন 71 সালে স্বাধীন বাংলাদেশের প্রকাশ্য বিরোধিতা কারা করেছিল? কারা রাজাকার আল বদর আল শামস গঠন করেছিল? যে দল গঠন করেছিল, আপনি সেই দলের একজন সদস্য, আপনি রাজাকারের দলের সদস্য, আল বদরের সদস্য। আপনি কখনোই অস্বীকার করতে পারেন না। আপনি মিথ্যা বলি দিয়ে বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষকে আশ্বস্ত করতে পারেন না। বিয়ানীবাজার গোলাপগঞ্জ কোন অজপাড়া না, এটা শিক্ষিত মানুষের জনপদ। এমন এক সময় ছিল বাংলাদেশে যদি 20 জন জেলা প্রশাসক থাকতেন, 12 জন থাকতেন গোলাপগঞ্জ বিয়ানীবাজারে। এমন এক সময় ছিল 20 জন যদি সচিব থাকতেন, 10 জন থাকতেন এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারে। এখন লন্ডন আমেরিকায় 20 জন কাউন্সিলর লন্ডনে, এখন বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষ। এই এলাকার মানুষ শিক্ষিত, এই এলাকার মানুষকে নিয়ে ধর্ম ব্যবসা করা যাবে না। মিথ্যা ধর্মের তুলিয়া উড়িয়ে ক্ষমতায় যাওয়া যাবে না, নির্বাচনী বৈতরণী পার হওয়া যাবে না। এখানকার মানুষ আলেম ওলামায়ের দেশ, এখানে মানুষ ধর্মপ্রাণ,
ধর্মে বিশ্বাস করে, কিন্তু আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে বাস করি। হিন্দু মুসলমান আমরা সবাইকে নিয়ে বাস করি। এখানকার উলামায়ে কেরামরা আপনাদেরকে আকীদাকে বিশ্বাস করে না। যতই আপনারা এই ইসলামের বুলিয়া উড়ান কেন, আপনাদেরকে এই এলাকার মানুষ আর এই এলাকার মানুষ মনে করে না আপনারা সঠিক ধর্মপ্রাণ। আপনারা মিথ্যা কথা বলে মিথ্যা আশ্বাস দেবেন না। এই এলাকার মানুষ সচেতন মানুষ, এখানকার ছাত্ররা সবাই সচেতন। এই তো তানজিম বলেছে যে এখানে মিথ্যা কথা বলে ছাত্র ভাইদেরকে আপনারা কখনোই বিপজ্জনক আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের বক্তব্য শুনছেন। এই অনুষ্ঠানটি সফল করার জন্য দেশে বিদেশে, এখানে পর্তুগাল নিবাসী আমার ভাই, এই লন্ডনে মাহতাব আহমদ, অনেক ভাই এখানে অনুষ্ঠানের সঞ্চালক সহ প্রত্যেকেই আপনারা যারা এখানে উপস্থিত আছেন দিবারাত্র পরিশ্রম করেছেন এই অনুষ্ঠানকে সফল করার জন্য। এবং আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের বক্তব্য শুনেছেন। ইনশাআল্লাহ আমরা বারবার আপনাদের কাছে আসবো, আপনাদের পাশে থাকবো। আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছেন, আগামীতে তারেক রহমানকে দেখবেন, আরেক জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আপনারা আবারও আমি অনুরোধ জানাবো, ঘরে ঘরে মা বোনদের কাছে সবাই তাদের শীষের প্রচার করবেন। এবং ইনশাআল্লাহ এই সিট আমরা তারেক রহমানকে উপহার দেবো। ঠিক কিনা বলেন? আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।